আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আমার এক ভাই ইউটিউবিতে কমেন্ট করেছেন যে ভাই, আমরা তো গার্মেন্টসের কাজ জানি, গার্মেন্টস সম্পর্কে কিছু বলেন। ভাই, মিশরের গার্মেন্টসের কাজ আছে। মিশরে শুধু একমাত্র আমাদের বাঙালিদের জন্য গার্মেন্টসের কাজটাই সবচেয়ে ভালো। এখন গার্মেন্টসের কাজটা যে ভালো, সেক্ষেত্রে আপনাকেও তো ভালো করতে হবে। যেমন আপনি একজন ভালো অপারেটর, আপনি সব প্রসেসের কাজ পারেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ভালো বেতন দেবে, কোম্পানি আপনাকে ভালো সম্মান করবে। তবে মিশরে বেশিরভাগ ছোট ছোট কারখানা, যেটাকে বলে ওয়ারশা, মিশরে ছোট ছোট কারখানাকে বলে ওয়ারশা। তো মিশরের কারখানাতে আপনি যদি ভালো বেতনে আশা করতে যান, তাহলে আপনাকে হতে হবে জোকার। জোকার মানে মিশরিয়ান ভাষায় সিনিয়র অপারেটর। আমরা যাদেরকে বলি সিনিয়র অপারেটর অল প্রসেস, মিশরের ভাষায় বলে জোকারকে সিনিয়র আর কি, মানে অল প্রসেস। তো আপনি যদি ভালো কাজ পারেন, সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে $200 থেকে $220, সেটা আপনার সর্বোচ্চ। যদি সর্বোচ্চ হয়ে থাকে $200 বেতন অথবা $220, তো সেই টাকাটা আপনার জন্য বেতন কম, কিন্তু মিশরের জন্য অনেক হাই বেতন আপনার। কারণ একমাত্র আমরা বাঙালিরাই মিশরিয়ানদের থেকে ভালো বেতন নিয়ে থাকি। মানে কী ধরনের ভালো বেতন নিয়ে থাকি? যদি মিশরিয়ানের একটা অপারেটর আপনার $100 অথবা $90 বেতন পায়, মানে মিশরিয়ান পাউন্ড 4000 অথবা 5000, সেক্ষেত্রে আমাদের বাঙালিদের জন্য বেতন হয় আপনার $200, মানে $200 যদি হয় বেতন, তাহলে মিশরিয়ান পাউন্ডে পড়ে আপনার 10,100 টাকা, মানে 10,100 পাউন্ড আপনার $200। সেক্ষেত্রে আপনাকে মিশরিয়ানদের থেকে ভালো বেতন দিতেছে, ভালো কাজ অবশ্যই চাবে। কর্ম টাইম মানে আপনার কাজের টাইম কখন থেকে কখন পর্যন্ত হতে পারে? 8টা থেকে 6টা পর্যন্ত, হতে পারে 9টা থেকে 7টা পর্যন্ত, মানে সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা অথবা 6টা, হতে পারে আপনার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা। তো সবসময় আমরা বাঙালিরা 2 ঘন্টা কাজ বেশি করে থাকি, সেটা কিন্তু ওভার টাইম না। মানে আপনাকে যেই মিশরিয়ানদের থেকে বেতন বেশি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে মানে ওই 2 ঘন্টা বেশি করতে হবে। লাঞ্চের টাইম আছে, কোনো ফ্যাক্টরিতে আধা ঘন্টা, মানে 30 মিনিট, কোনো ফ্যাক্টরিতে 45 মিনিট। মানে যদি 30 মিনিট হয়, মিশরিয়ান ভাষায় এটাকে বলে নসুসিয়া, মানে নসুসিয়া মানে 30 মিনিট। আর যদি 45 মিনিট হয়, সেক্ষেত্রে হবে তালাত্তেরবাসিয়া। তালাত্তেরবাসিয়া মানে আপনার রেস্ট হতে পারে নসুসিয়া অথবা তালাত্তেরবাসিয়া, মানে 30 মিনিট অথবা 1.25 ঘন্টা। ওভারটাইম থাকতে পারে, ওভারটাইমের অবশ্যই একটা ফি অবশ্যই আছে। যে ফ্যাক্টরিতে আপনার ওভারটাইম কাজকর্ম বেশি, সেই ফ্যাক্টরিতে অবশ্যই ওভারটাইম আছে। অবশ্যই ওভারটাইমের ক্ষেত্রে আপনাকে আগে এটা নিতে হবে, মানে কনসিডার করতে হবে যে আপনি কত টাকা বেতন বা কত টাকা আপনি ওভারটাইম পাবেন বা ঘন্টায় কত টাকা। অবশ্যই এটা কোম্পানির মালিকই নির্ধারণ করবে, অথবা আপনার বাঙালি যদি কোনো সুপারভাইজার অথবা আপনার দায়িত্ববান থাকে, আপনার দায়িত্ব থাকে, তো সেই নির্ধারণ করবে আপনার ওভারটাইম কত, বেতন কত, এই বিষয় নিয়ে। আরেকটা বিষয় হইল আপনার মিশরের আপনি যে গার্মেন্টসে কাজ করবেন, ছোট ফ্যাক্টরিতে কাজ করবেন, বড় ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন না। কেননা মিশরে আসার পরে আপনার প্রথমত ভিসা থাকবে না, আর বড় ফ্যাক্টরিতেগুলোতে আপনার ভিসা লাগবেই। সে যদি বড় ফ্যাক্টরি যদি আপনাকে নিয়ে যায় আপনার কাজের দক্ষতা দেখে, সেই ক্ষেত্রে কোম্পানি আপনার ভিসা লাগিয়ে দেবে, সমস্ত খরচ যা কিছু আছে সে কোম্পানি দেবে। সেটা আপনার যদি কপাল ভালো হয়ে থাকে। তাছাড়া আপনি মিশরের ছোটোখাটো ফ্যাক্টরিগুলোতে কাজ করতে হবে। আর যেটা বলছিলাম, আপনার বাসা, যে বাসা আপনি থাকবেন, যেই
আপনি বাসায় থাকবেন, সেই বাসাটা হয়তো বা কোম্পানি দেবে। খাবারের টাকাটা মানে বর্তমানে একটা নর্মাল মানুষ মিশরে চলতে গেলে আপনার 7 থেকে 800 পাউন্ড নর্মালি খরচা হবে যদি আপনি কোনো নেশা বা বিড়ি সিগারেট বাহিরে কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দেন। 7 থেকে 800 পাউন্ড আপনার খাবার দাবার 3 বেলা খাবার চলে যাবে ইনশাআল্লাহ। মিশরের জিনিসপত্রের দাম অনেক কম, থাকা খাওয়াতে অনেক শান্তি। মিশরকে বলে মিশরিয়ান ভাষায়, মিশরকে বলে মিশরিয়ানরা উম্মেদ দুনিয়া, মাসর মানে মাসর উম্মেদ দুনিয়া, মানে উম্মেদ দুনিয়া মানে পৃথিবীর মা মিশর, মানে শান্তির স্থানে। কথা খারাপ না, আমি যেহেতু লং টাইম আসি, ওদেরকে বুঝি, ওরা আমাকে বুঝে, বা ওদেরকে ভাষা বলতে পারি, ওরা আমাকে ভাষা বলতে পারে। সেই ক্ষেত্রে আমার কাছে কথাটা অনেকটুকু মিল আছে। ওরা মানুষ হিসেবে খুবই ভালো বলতে পারেন আপনি। আমাদের ভিতরে ভালো খারাপ আছে, সব দেশে ভালো খারাপ আছে, কিন্তু এদের দেশে খারাপের সংখ্যা একটু কম। আর যেগুলা খারাপ সেগুলো খুবই খারাপ, আর যেগুলো ভালো এগুলো খুবই ভালো। যদি আপনি একটা পার্সেন্টেজ হিসেব করেন, 5% লোক খারাপ বা 10% লোক খারাপ, 90% লোক ভালো। আর আমাদের বাংলাদেশে হয়তো 90% লোক খারাপ, 10% লোক ভালো, সেটাই ডিফারেন্স। মিশরে এমনি দেশ হিসেবে খুবই শান্তি, চলে ফিরে খাওয়া দাওয়া খুবই শান্তি আছে মিশরে। আপনার আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আপনার যেই লোকগুলা নিয়ে আপনি থাকবেন, যেই আপনার যেই সঙ্গ সাথীগুলো আছে, আপনার সাথে যে লোকগুলো আছে, অপারেটর বা হেল্পার যারা আপনার সাথে কাজ করবে, ওদেরকে নিয়ে আপনি এক বাসায় থাকতে হবে, অবশ্যই মিলে থাকতে হবে। আপনাদের রান্না বাড়া সবারই সিরিয়াল আছে, আপনারা সবাই প্রত্যেক দিন একজন করে সিরিয়ালে রান্না করতে হবে। এটাই প্রবাস, শুধু মিশর বলে কথা না, এটা আপনি বিশ্বের যে কোনো দেশে যান একই সিস্টেম, আপনাকে রান্না করে খেতে হবে। 10 জন লোক যদি থাকে একটা বাসাতে, তো সেই বাসাতে আপনার এক এক দিনের একজনের সিরিয়াল। মিশরে বাসা, যে বাসা নাকি আমরা থাকি, সেই বাসাকে বলে মিশরের ভাষায় সেকেন্ড। মিশরের ভাষায় বাসাকে বলে সেকেন্ড। তো যে সেকেন্ডে আপনারা থাকবেন, যেখানে আপনারা সেকেন্ড করবেন, যেখানে আপনারা সেকেন্ডে থাকবেন, যে সেকেন্ড বলতেছি আর কি, সেই সেকেন্ডে 10 জন 12 জন 15 জন লোক থাকতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে দায়িত্বে আছে বাঙালি অথবা মিশরিয়ান, তার সাথে যোগাযোগ করে কথা বলে আপনি ডিসকাস করে নেবেন আপনারা কিভাবে চলবেন, কিভাবে থাকবেন। আর মিশরে আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আমি শেয়ার না করে পারতেছি না, কথা না বলে পারতেছি না। যদি আপনি কোনো 5 তলা বা 10 তলা বা 15 তলা বা 4 তলা 5 তলা যেই বিল্ডিংয়ে আপনি থাকেন না কেন, সবসময় খেয়াল করবেন আপনার ফ্ল্যাটের গেট কোনটা। যেমন আপনি 2য় তলায় উঠছেন, একটা ফ্ল্যাটে 3টা ইউনিট, আপনি 1 নাম্বার ইউনিট বাদ দিয়ে আপনি 3 নাম্বার ইউনিটে গিয়ে আপনি টুকাটুকি করতেছেন, এটা মিশরে একটা দ্বন্দ্বনীয় অপরাধ। খবরদার, আপনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আপনি আপনার ফ্ল্যাটে উঠতে গেলে যেন অন্য কোনো ফ্ল্যাটে আপনার টোকা না দিতে হয়। যদি আপনি অন্য কোনো ফ্ল্যাটে টোকা দেন, যদি তার হাজব্যান্ড অথবা কোনো পুরুষ থাকে এই রুমে, অথবা কেউ না থাকে, সেই মহিলা তার হাজব্যান্ড অথবা তার দায়িত্ব যে লোকটা আছে, পুরুষ মানুষ তার ফ্ল্যাটে, তাকে বলবে। আর তাকে যদি বলে যে সে আপনার ক্ষেত্রে রিয়াকশন নেবে, সেটা খুব খারাপ রিয়াকশন হয়। তো এই ভুলটা কখনো করবেন না। আপনারা মিশরে আসলে যেই বাসায় থাকেন বা যে ফ্ল্যাটে থাকেন, সে ফ্ল্যাটে ওঠার সময় অবশ্যই খেয়াল করবেন কোনো ভুল দরজায় টোকা দিবেন না। সেটা খুব একটি খারাপ বিষয় হয়, বা এটা মিশরিয়ানরা ক্ষমা করতে পারে না। মিশরিয়ানরা তাদের ফ্যামিলিদেরকে অনেক অনেক সেভে রাখে। আপনি ওর সাথে বন্ধু আছেন, ভাই ব্রাদার যাই আছেন, আপনি ওর ফ্যামিলির সাথে অ্যাড হইতে গেলেই আপনার ওর সাথে অনেক ক্লোজ হইতে হবে, অনেক ক্লোজ। মানে ওর আপন ভাই, বাবা, মা বিয়ার পরে, মানে ওরা বিয়ে করার পরে এক্সট্রা থাকে, ওদের সাথে থাকে না। মানে কতটুকু সেফ থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি ওদের দরজায় টোকা দেন, সেই ক্ষেত্রে আপনাকে ভুল বুঝবে এবং কি আপনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। যদি আপনার ভিসা না থাকে, সেক্ষেত্রে আপনি আইনের আওতায় পড়ে গেলে আপনার ঝামেলা কি হবে, 10 দিন 15 দিন 20 দিন 1 মাস জেল খাটবেন।
জেল খাটার পরে হয়তোবা কোর্টের থেকে রায় আসবে যে সে মিশরিয়ান না বোঝার কারণে সে ভুল করছে, ভুল করার কারণে তাকে এখানে 1 মাস জেল দেওয়া হয়েছে, এখন তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া হোক। তখন আপনি বাংলাদেশ থেকে টিকিট আনার পরে আপনাকে এখান থেকে পাঠিয়ে দেবে বাংলাদেশে। অতএব সেই ভুল থেকে সাবধান, অবশ্যই সাবধান, অবশ্যই সাবধান। আমি ইনশাআল্লাহ এই অনেক কিছু বিষয় নিয়ে আমি আগামী ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা পান। ঠিক আছে, আজকে আমি একটি কাজে আসছি এয়ারপোর্টে, তো আমি সেই কাজ শেষ করে নতুন কোনো ভিডিও একটি দেবো ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার এই যে এয়ারপোর্টে, আমি বর্তমানে এয়ারপোর্টেই আছি। ঠিক আছে, আমি বর্তমানে এয়ারপোর্টে আছি। তো ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।